তো বন্ধুরা, হঠাৎ আমি একটি প্রয়োজনে হয়ে গেলাম একজন আয়রন ম্যান। কিন্তু আমি কেন এই আয়রন ম্যানটা হলাম আর কিভাবে এই আয়রন ম্যানটা হলাম তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধু দেখ, আমাদের সবার মধ্যেই কিন্তু একটা পাওয়ার আছে। যেমন আমার কাছে আছে হাল্কের পাওয়ার, তোর কাছে আছে সুপারম্যানের পাওয়ার, আর মিস্টার বিস্টের আছে টাকার পাওয়ার। কিন্তু এই গেমিং আকাশের তো কোনো পাওয়ারই নেই। আরে হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এই গেমিং আকাশকে আমাদের বন্ধুত্বের মাঝে রাখতে হবে না। আরে ভাই, আমার পাওয়ার নাই দেখে তোরা আমার সাথে এমন করতেছিস? হ্যাঁ, তুই এখান থেকে চলে যা, আর আমাদের বন্ধুত্বের মাঝে আর কখনোই আসবি না। যেদিন তোর সুপার পাওয়ার হবে তুই সেদিনই এখানে আসবি। আরে ভাই সাহেব, বন্ধুরা আমাকে এভাবে তাড়িয়ে দিল, কিন্তু এই অপমানের প্রতিশোধ তো আমি যেভাবেই হোক তুলবো। আজকে আমার কাছে সুপার পাওয়ার নেই বলে ওরা আমাকে অপমান করে দিল। যেভাবেই হোক আমাকে আজকের মধ্যে একটা সুপার পাওয়ার বানাতে হবে। ভাই সাহেব চলো এখান থেকে। আরে ভাই, আমি তো পড়েই গেলাম। ও ভাই, অনেক বেশি ব্যথা পেয়ে গেলাম। আমার তো সত্যি সত্যি কোনো সুপার পাওয়ার নেই, আর ওদের তো অনেক সুপার পাওয়ার আছে। যাই হোক, ভালোই হলো আমি আমার বাড়িতেই পড়েছি সেখান থেকে লাফ দিয়ে। এখন চলো ভাই সাহেব এখান থেকে যাওয়া যাক, আর যে কোনো একটা সুপার পাওয়ার আমাকে আজকের মধ্যেই বানাতে হবে। তো আমি নিজে নিজে তো আর কখনোই সুপার পাওয়ার বানাতে পারবো না, এই জন্য চলো আমার বন্ধুর কাছে যাওয়া যাক। আমার একটা সায়েন্টিস্ট বন্ধু আছে, আমি তার কাছ থেকে একটা সুপার পাওয়ার বানিয়ে নেব। আমাকে ভাই সাহেব এভাবে অপমান করে দিল, আর আমি অপমানের জবাব দেব না, এটা তো হতেই পারে না। চলো তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাওয়া যাক, বক বক না করে ফটাফট করে চলে যাই। এই তো ভাই সাহেব চলে এসেছি, আর বন্ধুকেও পেয়ে গেছি। এখন দেখি সে কি বলে। আরে বন্ধু দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস এখন? কেন বাসায় যাচ্ছি, কিছু বলবি নাকি? বললে তাড়াতাড়ি বল। আরে বন্ধু, আমার সব বন্ধুর সুপার পাওয়ার আছে, শুধু আমারই নেই। আমাকে একটা সুপার পাওয়ার বানিয়ে দে। আরে বলো, সুপার পাওয়ার কি এভাবে বানানো যায় নাকি? তুই চাইলে আয়রন ম্যান হতে পারিস। আরে ভাই, আমি আয়রন ম্যানই হব, কিন্তু কিভাবে হব? সেটার জন্য একটা স্যুট লাগবে, আর সেটা আছে নতুন শহরে। তুই সেখান থেকে স্যুটটা চুরি করে নিয়ে আয়। আচ্ছা বন্ধু, তাহলে আমি গেলাম স্যুটটা চুরি করার জন্য। তুই কিন্তু এখানেই থাকিস। তো ভাই সাহেব এখন আমাকে যেতে হবে নতুন শহরে, কারণ আয়রন ম্যানের স্যুটটা নতুন শহরে আছে। আর ভাই সাহেব ওই আয়রন ম্যানের স্যুটটা কিন্তু আমাকে চুরি করে আনতে হবে, কারণ ভাই সাহেব ওই আয়রন ম্যানের স্যুটটার দাম পুরো 5 কোটি টাকা। আর ওটা কিনতে হলে আমাকে চোখ, কিডনি যা আছে সবকিছু বিক্রি করলেও হবে না। এজন্য সহজ পথ, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা, এই পথটা ইউজ করতে হবে। তো ভাই সাহেব আমি আমার ঘরে চলে আসছি, আর জেট প্যাকটা নিয়ে চুরি করতে হবে, কারণ জেট প্যাক নিয়ে চুরি করলে ভাই সাহেব এত সহজে আমাকে ধরতে পারবে না পুলিশ। আর ভাই সাহেব জেট প্যাকটাও কিন্তু চুরি করাই। তো চলো ওই চুরি করা জেট প্যাক নিয়ে এখন ফটাফট চলে যাওয়া যাক নতুন শহরে। এখন তোমরা বলবা যে দিনে কেউ চুরি করে নাকি বলদ। আরে ভাই, আমি এখন দিনে যাচ্ছি ওই শহরে, পরে রাত্রে চুরি করে নিয়ে চলে আসবো। আর ভাই সাহেব তোমরা কিন্তু জানো না যে আমি অন্য কোনো কাজ পারি বা না পারি, এই চুরিটা আমি ভালো করেই করতে পারি। আর ভাই সাহেব জেট প্যাকটা দিয়ে কিন্তু যেতে ভয় লাগতেছে, কিন্তু তবুও যেতেই হবে। ও ভাই সাহেব চলে এসেছি। আর ভাই দেখো এই শহরটা কত সুন্দর, আর ওইদিকে তো আমার বাড়ির মতো একটা বাড়িও আছে। এখানে এত সুন্দর শহর, মনে হচ্ছে তো এই শহরেই থেকে যাই, কিন্তু এই শহরে থাকলে আর আমার বন্ধুদের প্রতিশোধ নেওয়া হবে না। ভাই এইদিকে একটা মিউজিকের ক্লাব আছে, তো চলো এখান থেকে একটু নিচে যাওয়া যাক। পাগলু ডান্স ডান্স ডান্স, ও পাগলু ডান্স ডান্স ডান্স, ও ডিজে বাহারুল ডিজে ডিজে, হে ও ডিজে, ও ডিজে একটা জাক্কা নাক্কা গান বাজা। তো ভাই সব অনেক পাগলা ডান্স দিয়ে দিছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতও হয়ে যাবে। তো চলো ভাই, যে কাজটা করার জন্য এখানে এসেছি সেই কাজটা আগে করি, মানে চুরি। ভাই এই শহর এত উন্নত, কিন্তু এত কিপটা কেন ভাই? রাত হয়ে গেছে, একটা লাইটও নেই। যাক আমারই ভালো হয়েছে ভাই, চুরি করে ডাইরেক্ট পালিয়ে যাব। তো চলো ফটাফট এখন ওই বিল্ডিংটা খোঁজা যাক। ওই তো ভাই সামনে ওই বিল্ডিংটা আছে, আর এখান থেকেই সেই জেট প্যাকটা চুরি করতে হবে। তো ভাই চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে নিয়ে এটাকে চলে যাই। ভাইরে ভাই, অ্যালার্ম বেজে গেছে, এখন তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, নয়তো একদম পুলিশ আমাকে উল্টো করে লটকে ধোলাই দিয়ে দিবে। তো ভাই ফাইনালি আমি আমার বাসায় চলে আসছি সেটাকে নিয়ে, আর এখন আমার বন্ধুর কাছে যেতে হবে, কারণ ওই আয়রন ম্যানের স্যুটে মনে হচ্ছে একটু সমস্যা আছে, এই জন্য ওর কাছে গিয়ে একটু ঠিক করে নিতে হবে। আর কিভাবে এটা পড়তে হয় এটা ওর কাছ থেকে শিখে নিতে হবে। তো চলো ফটাফট আমার এই ভাঙড়ি গাড়ি নিয়ে ভাঙড়ি বন্ধুর কাছে, আর আমি সুপারম্যান সরি আয়রন ম্যান হয়ে তারপর আমার বন্ধুদের দেখিয়ে
দিব যে আমারও সুপার পাওয়ার আছে আর ওদের থেকে বেশি। তো ভাই চলাচল, এই তো ভাই, এই তো আমার বন্ধু। এখন তাড়াতাড়ি করে এর কাছ থেকে শিখে নেই কিভাবে পড়তে হয় ওই আয়রন ম্যানের স্যুটটা। তো ভাই গাড়িটা এখানে ফটাফট করে পার্কিং করে দেই আর ওই তো সে বন্ধু চলে যাইতাছে। আরে ভাই এইদিক দাঁড়া, একটু দাঁড়া। কিরে ভাই তুই কি শুনতেছিস না নাকি? একটু দাঁড়া আর আমার এই আয়রন ম্যানটা একটু ঠিক করে দে আর কিভাবে পরবো এটাও আমাকে একটু দেখিয়ে দে। কিরে তুই কি আয়রন ম্যানের স্যুট চুরি করে নিয়েও চলে আসছিস? আরে তুই কি বলদ নাকি ভাই? আমি যে পাক্কা লেভেলের চোর, আমি আবার চুরি করে ফিরবো না মানে? আর শোন, আমি যেভাবে বলতেছি সেভাবে পড়বি আর এটাকে আমি এখন ঠিক করে দিতেছি। আর এটাও মনে রাখিস এই সুপার পাওয়ার দিয়ে কিন্তু কোনো খারাপ কাজ করিস না। তাহলে আমি বলি এভাবে পড়বি, বুঝেছিস? ও ভাই আমি এখন আয়রন ম্যান, মানে আমারও সুপার পাওয়ার আছে। এখন ফটাফট আমি আমার বন্ধুদেরকে এই সুপার পাওয়ারটা দেখিয়ে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।